হ্যালো সবাইকে, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাঙালিদের একটা ভীষণ পছন্দের ব্রেকফাস্টের রেসিপি পরোটা আর আলুর তরকারি। এটা কিন্তু আমাদের অনেকের বাড়িতেই রবিবার বা যে কোনো ছুটির দিন বা যে কোনো স্পেশাল দিনে প্রায়শই হয়ে থাকে, আর এটাকে অনেকে সাদা আলুর তরকারিও বলে থাকে। তবে আমি এখানে পুরোপুরি সাদা করিনি, একটু সামান্য হলুদ ব্যবহার করেছি। তাহলে চলো দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটা ঝটপট করে শুরু করি। প্রথমেই আমি এখানে আলুগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দেব, তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো জল আর সামান্য একটু লবণ। এবার ওটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এখানে আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে যাতে খুবই নরম হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেলে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতে দেবে। আমি একটু হালকা ঝাল খেতে পছন্দ করি, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি, তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা হালকা একটু মাখা মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে যারা যারা সাদা আলুর তরকারি খেতে পছন্দ করো তারা এই পর্যায়ে হলুদ গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারো। তবে এই আলুর তরকারি বলো বা আলু পোস্ত, আমার সবকিছুতেই সামান্য একটু হলুদ দিলে বেশ ভালো লাগে, তাই আমি হলুদ দিয়েছি। মশলাগুলো আলুর সঙ্গে নেড়ে নেওয়ার পর আলু সেদ্ধ করা বাদ বাকি জলটাও এর সাথে দিয়ে দিলাম। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তরকারিটা ভালো করে ফুটে উঠলে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলুর তরকারি একদম রেডি। এখানে চিনিটাও অপশনাল, তবে চিনিটা দিলে একটু তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তরকারি তো আমাদের একেবারে রেডি। এবার পরোটার পালা। পরোটাগুলো আমি এখানে রেডিমেড পরোটা ব্যবহার করেছি, বাজারে যেগুলো হাফ কুক মালাবার পরোটা কিনতে পাওয়া যায়। পরোটাগুলোকে ঘি দিয়ে সামান্য একটু সেঁকে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তবে তোমরা এখানে লুচির সাথেও এটা খেতে পারো, এটা লুচির সাথে খেতেও ভীষণই টেস্টি লাগে। রবিবারই হোক বা যে কোনো ছুটির দিনই হোক বা জন্মদিন, সবকিছুতেই কিন্তু এই আলুর তরকারির সাথে লুচি বা পরোটা বেশ ভালো লাগে। আর আমাদের বাঙালিদের কাছে যদি সকাল সকাল এইরকম একটা ব্রেকফাস্টের অপশন থাকে তাহলে তারা বোধহয় আর কোনো কিছুতেই রাজি হবে না। তাহলে কে কে আমার এই ভিডিও দেখে দিনের শুরুটা এরকম একটা লোভনীয় ব্রেকফাস্ট দিয়ে শুরু করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, গল্প করতে করতে তো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে তো ভীষণই ভালো হয়েছে, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে। চলো আজ তাহলে এতটুকুই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।